প্রেম, কি আবল তাবল বলছো বাবা? আমি আবার কি করলাম? আর তোমার এই বাচ্চাদের মতো কান্না প্লিজ থামাও, খুব অসহ্য লাগছে। প্রেমের বাবা এবার নিজেকে কিছুটা গম্ভীর বানিয়ে শক্ত কণ্ঠে বললেন, তোমরা যেহেতু দুজনেই এই বিয়েতে রাজি, তাহলে আর দেরি করতে চাচ্ছি না। তোমাদের যে অবস্থা দেখছি, কখন কি করে বসো বলা মুশকিল। প্রেম, কে বলল তোমাকে আমরা দুজনেই এই বিয়েতে রাজি? রাজি না থাকলে তাহলে তুমি রাহিকে একা রুমে দরজা বন্ধ করে কি করছিলে? আর যা দেখার তা তো আমরা নিজের চোখেই দেখলাম। প্রেম, আমি ওকে জাস্ট বুঝাচ্ছিলাম যেন বিয়েটা ও না করে, আর রাহিও বিয়েতে রাজি না, আমিও না। বুঝলে তোমরা? তোমরা যা করেছ তারপরেও কিভাবে বলো যে তোমরা বিয়েতে রাজি না? লজ্জা করে না তোমার প্রেম? আমার মানসম্মান কিছুই রাখলে না তুমি। এবার প্রেম রেগে গেল, চিৎকার করে বলল, এনাফ ইজ এনাফ বাবা, আমি রাহির সাথে কিচ্ছু করিনি। বিশ্বাস না হলে তোমরা রাহিকেই জিজ্ঞেস করো। বাই দ্য ওয়ে, রাহি নিজেই তো আমাকে বিয়ে করতে রাজি না, তাহলে কাকে বিয়ে করতে বলছো তোমরা? প্রেমের বাবা রাহির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কি সত্যিই এই বিয়েতে রাজি না আম্মু? রাহি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। প্রেম আর তার বাবার কথোপকথন শুনে রাহির বুঝতে বাকি নেই যে এই ছেলেটাই তার এমপি সাহেব। রাহির ভীষণ লজ্জা করছে কিছুক্ষণ আগের কথা ভেবে। লোকটাকে না চিনেই তার সামনে নিজের মনের ভেতরে লুকিয়ে রাখা কিছু সুপ্ত অনুভূতি প্রকাশ করে ফেলেছে। রাহিকে চুপ করে থাকতে দেখে প্রেম কিছুটা খুশিই হল। প্রেম তার বাবাকে বলল, ওর চুপ থাকায় বলে দিচ্ছে যে ও এই বিয়েতে রাজি না বাবা, সো বিয়ের কোনো প্রশ্নই আসে না। চুপ করো তুমি, যা শোনারটা আমি রাহির মুখ থেকেই শুনব। আর লাস্ট আরেকটা কথা, তোমার দুজন যদি এই বিয়েতে রাজি নাও থাকো, তাহলেও তোমাদের বিয়ে করতে হবে। নয়তো কি? নয়তো তোমাদের পুলিশে দেওয়া হবে। আমাদের অপরাধ? তোমরা বিয়ে ছাড়াই দুজন এক রুমে দরজা বন্ধ করে খারাপ কিছু করছিলে, সেটা আমরা সবাই দেখেছি। এবার প্রেমের মা অবাক চোখে স্বামীর দিকে তাকালেন। কি বলে এই লোক? বাবা হয়ে নাকি ছেলের বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ? প্রেমের মা রাগী কণ্ঠে বললেন, কি বলছো তুমি এগুলি? বাবা হয়ে কি করে তুমি তোমার ছেলের কেরিয়ার ঝুঁকির মুখে ফেলছ? শুধুমাত্র নিজের জেদ ধরে রাখতে? চুপ করো তুমি, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। তোমার যা মন চায় তুমি তাই করো বাবা, যাই হয়ে যাক না কেন আমি এই বিয়ে করছি না। প্রেমের কথা শুনে রাহির চোখ দুটো পানিতে ভরে উঠল। তার এমপি সাহেব তাকে এভাবে রিজেক্ট করতে পারল? ভেবেই বুকটা ফেটে যাচ্ছে। প্রেমের বাবা প্রেমকে বলে, বিয়ে যদি না করতে চাও সমস্যা নেই, তবে তোমার এই অপকর্মের কথা যদি মিডিয়াতে একবার ছড়িয়ে পড়ে, ভাবতে পারছো কি হবে তোমার? প্রেম কিছু একটা ভেবে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি বিয়ে করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? রাহি যদি নিজে থেকে আমাকে বিয়ে করতে রাজি থাকে, তবেই আমি তাকে বিয়ে করব। প্রেমের বাবার খুশি এবার দেখে কে। তিনি জানেন রাহি অনেক আগে থেকেই এই বিয়েতে রাজি, না করার কোনো প্রশ্নই ওঠে না। তিনি রাহিকে জিজ্ঞেস করলেন, রাহি বিয়েতে রাজি কিনা। রাহি প্রেমের দিকে তাকিয়ে ভাবল, যদি এই লোক পরে তাকে বিয়ে না করে, তাহলে তো সে বাঁচতে পারবে না। এই লোক তো জানে না যে সেই হচ্ছে রাহির জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। রাহি চোখ বন্ধ করে বলে দিল কে সে বিয়েতে রাজি। মুহূর্তেই রাগে প্রেমের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, এতক্ষণ যাবৎ কি বুঝালাম তোকে? শেষবারের মতো বলছি, আমার অবাধ্য হোস না, এর ফল কিন্তু ভালো হবে না। ভয়ে রাহির গলা শুকিয়ে গেল, কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ল না। আগে তার এমপি সাহেবকে নিজের করে পাক, পরে না হয় রাগ ভাঙানো যাবে, এই ভেবে সে বিয়েতে হ্যাঁ বলে দিল। নিরুপায় হয়েই প্রেমকে নিজের এমপি পদ বাঁচাতে বিয়েটা করতেই হল। তবে কবুল বলার পর আর এক মুহূর্তও দাঁড়ায়নি প্রেম, সবাইকে ফেলে বেরিয়ে গেছে। রাহি কান্না ভেজা চোখে শুধু প্রেমের বেরিয়ে যাওয়া দেখল। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন, আর পরের পার্ট শুনতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিন।